সবাই হ্যাঁ, শুনতেছো ভয়েস শুনতেছি। ক্লিয়ারলি? আচ্ছা ঠিক আছে, তাহলে স্টার্ট করি। সো লাস্ট ক্লাসে আমরা ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি গুলো নিয়ে পড়েছিলাম, যে আমাদের কাইনেমেটিক্স এর যে ভেক্টর কোয়ান্টিটি গুলো আছে, যেগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্টকে আমরা এক্স ও বলি, আবার আমরা কি বলছি যে ডিসপ্লেসমেন্টকে আমরা এস ও বলি, ঠিক আছে? ইন সাম কেস আমরা ডিসপ্লেসমেন্টকে কি বলি, এস বলি। ওকে, আর ভেলোসিটি ইউনিট সিম্বল হচ্ছে এখানে ভি, আর এক্সেলারেশনের সিম্বল হচ্ছে এ, আর টাইমের সিম্বল হচ্ছে টি। তো লাস্ট ক্লাসে একটা কোশ্চেন ছিল যেটা আমরা সলভ করতে পারিনি, যেটা সলভ না করার একটা কারণ ছিল যে আমি চাচ্ছিলাম যে আগে এই কনসেপ্ট একটু বুঝাই দিতে। ডিসপ্লেসমেন্টটার মানে কি? তো আমরা ডিস্টেন্সকে সবাই পড়েছি, ডিস্টেন্স জিনিসটাকে আমরা বুঝি, ডিস্টেন্স হচ্ছে যে কতটুকু ডিস্টেন্স কভার করেছে, কতটুকু মুভ করেছে, কতটুকু লেন্থ মুভ করা হয়েছে। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্টের একটা ডেফিনেশন আছে, সবাই কপিটা লেখা ফেলো। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে, এটা দুই তিনটা ডেফিনেশন আছে, আমি দুটাই লেখা ফেলি। একটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন, সবাই কপি নাও, কপিতে লেখা ফেলো এটা, বিটুইন টু পয়েন্টস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। ওকে, তো দিস আর দ্য টু ডেফিনেশন দ্যাট উই নিড ফর ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এন্ড বোথ অফ দিস ডিরাইভ হোয়াট অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ ডিসপ্লেসমেন্ট। তো আমি এখানে ফার্স্ট পয়েন্টটা কি বলছি, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। এবং শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি মিন করতেছি, ধরো তোমার এখানে এটা একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এটা ধরো তোমার বাসা, দিস ইজ হোম, অ্যাজ উই নো হোম ইজ আওয়ার অরিজিন। ঠিক আছে, এখান থেকে আমরা জার্নি স্টার্ট করি। এইদিকে ধরো একটা পয়েন্ট এক্স আছে, আর এইদিকে ধরো সিএচ আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ধরো ম্যাপ। দিস ইজ ইউর হোম, দিস ইজ দ্য পয়েন্ট এক্স। পয়েন্ট এক্স ক্যান বি এনিথিং, এটা কোনো রেস্টুরেন্ট হতে পারে, বা এটা কোনো গেম জোন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এন্ড দিস ইজ সিএচ, যেটা তোমাদের ক্লাস। ওকে, সো তুমি কি করবা, তোমার জার্নি স্টার্ট করবা। ধরো তুমি কি করছো, আগে বাসা থেকে বের হইছো, এখন বের হয়ে তুমি চেক করছো তোমার ক্লাসের এখনো অনেক টাইম আছে, বা ধরো তুমি বাসাতে বের হইছো, তুমি চেক করতেছো যে তোমার কয়েকটা ক্লাস ক্যান্সেল আউট হয়ে গেছে। তো তুমি এখন কি করবা, তুমি মনে করো যে আগে এই পয়েন্ট এক্স এ যাওয়া, ইট ক্যান বি রেস্টুরেন্ট, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, এখন তুমি ফার্স্টে বাসা থেকে কি করছো, বাসা থেকে তুমি পয়েন্ট এক্স এ গিয়েছো। তো তুমি বাসা থেকে পয়েন্ট এক্স এ আসলা। তো বাসা থেকে ধরো তুমি যদি পয়েন্ট এক্স এ আসো, ধরো এটা হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এটা কত, এই পুরোটা হচ্ছে 5 মিটার। এন্ড দেন তুমি কি করছো, এক্স থেকে সিএইচ এ গেছো। ঠিক আছে, আর এক্স থেকে সিএইচ হচ্ছে 7 মিটার। ওকে, এস থেকে সিএইচ কত, এক্স থেকে সিএইচ হচ্ছে 7 মিটার। আমি যদি তোমাকে বলি যে ওভারঅল তোমার এখানে ডিসপ্লেসমেন্ট কত, ঠিক আছে, আমি তোমাকে কি বলছি, যে এখানে তোমার ডিসপ্লেসমেন্টটা বের করো, ডিস্টেন্স বের করো। ডিস্টেন্স মানে তুমি কতটুকু মুভ করছো। As you have traveled from home to CH, what is the distance that you have covered? ঠিক আছে, তুমি কতটুকু ডিস্টেন্স মুভ করেছো, তাহলে তুমি কি বলবা বলো তো আমাকে একটু, বা মেসেজও লিখতে পারো তোমরা অ্যান্সারটা। হোম থেকে সিএইচ এ তোমার ডিস্টেন্স কতটা, কি হবে? 12. হুম, বাকিরা হোম থেকে সিএইচ যদি যায়, তাহলে আমি টোটাল কতটুকু ডিস্টেন্স মুভ করেছে? আই ওয়ান্ট অ্যান্সার, কেউ অ্যান্সার করতেছো না। 15। 12 হবে আচ্ছা, না? জয় বলছো 15, নাও বলছো 12। ঠিক আছে, হ্যাঁ 12 হয়, 15 কেন হবে? ঠিক আছে, তো 12 কেন, বিকজ 5, ফার্স্টে তুমি 5 মিটার মুভ করেছো, তারপর তুমি আরো 7 মিটার মুভ করছো, তো হুইচ সামস আপ টু 12 মিটার। ওকে,
আচ্ছা, স্ক্রিন তো শেয়ার হচ্ছে তাই না? স্ক্রিন শেয়ার দেখা যায় না। আচ্ছা, একটা মিনিট ওয়েট করো। এখন কি তোমরা দেখতেছো স্ক্রিন? আচ্ছা, তোমরা যারা স্ক্রিন দেখতেছো না, তোমরা কি ভিপিএন অন করে রাখছো? ভিপিএনটা অফ করে তারপর চেক করো। ভিপিএনটা অফ করে তারপর চেক করো। ভিপিএনটা অফ করে ফেলো, তাহলে হয়তো তারা দেখতে পারবা। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আরবি তুমি স্ক্রিন দেখতেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বললাম হচ্ছে, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে সিএইচ। হোম থেকে পয়েন্ট এক্স এর ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, আর এক্স থেকে সিএইচ এর ডিস্টেন্স হচ্ছে 7 মিটার। সো হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স দ্যাট আই হ্যাভ মুভড? আই হ্যাভ মুভ 12 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স আমি মুভ করেছি। বাট খেয়াল করো, আমাদের এইটাই কিন্তু ডিসপ্লেসমেন্ট না। ঠিক আছে, এখন ধরো আমি যদি এখানে ডিসপ্লেসমেন্টটা মুভ করি, ঠিক আছে, এখান থেকে হোম থেকে ডিরেক্ট সিএইচ এর লেন্থ কোনটা, এটা না? এই যে এই লেনটা আমি মুভ করছি, ধরো এই লেনটাকে এখন আমি লেভেল লেভেল করি। ঠিক আছে, লেট মি লেভেল দিস অ্যাজ এক্স অর এস। ঠিক আছে, এটাকে আমি লেবেল করলাম। এই জিনিসটা কি? এই যে এস, এই জিনিসটা আমি কি মিন করতেছি? এই হোম থেকে সিএইচ এর সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, এইটাই না? এইটা থেকে এটা বাদে কি আর কোনো শর্টেস্ট ডিস্টেন্স আছে হোম থেকে সিএইচ এর? আমি যদি পুরো জার্নি যদি দেখি, যদি ম্যাপটা যদি দেখি, তুমি এই সিএইচ এ এভাবেও আসতে পারো, তুমি সিএইচ এ এভাবেও যেতে পারো, তুমি মনে করো যে এভাবেও আসতে পারো। বাট আমি যদি শর্টেস্ট ডিস্টেন্স চিন্তা করি, শর্টেস্ট ডিস্টেন্স শুধুমাত্র কি একটাই আছে না? বুঝে কি বুঝো নাই? বুঝছি ভাই। ঠিক আছে, তো এই যে শর্টেস্ট ডিস্টেন্স যেটা আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। ওকে, সো ধরো এখানে এক্স এর একটা লেন্থ আছে, ধরো এক্স এর লেন্থ আমি, দেখো এটা কিন্তু আমি অ্যাজুম করে নিতেছি, এটা কিন্তু ভ্যালু দেওয়া নেই, ক্যালকুলেট করতেছি না। ঠিক আছে, তো এটা জাস্ট আমি অ্যাজুম করে নিতেছি যে ধরো এটার লেন্থ হচ্ছে 8 মিটার। তাহলে এখানে খেয়াল করো, 8 মিটার না 8 মিটার বেশি কম হয়ে যায়, ধরো এখানে ধরলাম আমি 9 মিটারই ধরলাম। সো এখানে খেয়াল করো, এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট মধ্যে দুটো মেজর ডিফারেন্স। ডিস্টেন্স হচ্ছে কি? ডিস্টেন্স হচ্ছে আমি টোটাল কতটুকু মুভ করেছি। তো আমি টোটাল কতটুকু মুভ করছি, ফার্স্টে 5 মিটার, দেন 7 মিটার। তো ওভারঅল আই হ্যাভ মুভ 12 মিটার। বাট ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন অর শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। এখানে 2 পয়েন্টস কোনটা? হোম এন্ড সিএইচ। তাহলে হোম এন্ড সিএইচ এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এই যে এই ইনক্লাইন্ড লাইনটা।
আর আমার অরিজিন যদি হোম হয় তার ডিস্টেন্স হলো অরিজিন থেকে সিএইচ এর ডিস্টেন্স কত 9 মিটার, তাহলে আমার এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 9 মিটার আর ডিস্টেন্স হচ্ছে 12 মিটার। তা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা কি বুঝছো? জি ভাই বুঝছি। সবাই ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার এই এক্সাম্পলটা একটু দেখি। ঠিক আছে, এই এক্সাম্পলটা দেখলে আমাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা লাইন দেওয়া আছে, একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, প্রত্যেকটার মাঝে 5 মিটার 5 মিটার 5 মিটার করে। তো দেখো ফার্স্টে 0 মিটার, তারপর 5 মিটার বেড়েছে, তারপর আরেকটা স্টেপে 10 মিটার, দেন আরেকটা স্টেপে 15 মিটার। ওকে, সো আমি যদি এই পয়েন্টটা নিই, ধরো আমি 10 নিলাম, ঠিক আছে, এটাকে ধরো আমি লেবেল করলাম পয়েন্ট এ। ঠিক আছে, এটাকে আমি পয়েন্ট এ দিয়ে লেবেল করলাম। পয়েন্ট এ তে আমি যদি হিসাব করি যে এট পয়েন্ট এ ডিস্টেন্স কতটুক ডিস্টেন্স মুভ করছে। অ্যান্সার দিও, তোমাদের কিন্তু কথা বলতেছো না। আলমে, তারপর মারিয়া, বাকি সবাই কথা বলতেছো না, যারা রেসপন্স করতে হবে। আর জয় শুধু টেক্সট না দিয়ে মুখ্য অ্যান্সার দাও। বলো এখানে ডিস্টেন্স কি হবে 0 থেকে এই যে এই পয়েন্টে, পয়েন্ট এ তে 10 মিটার। ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। আর ডিসপ্লেসমেন্ট 10ই হবে। ডিসপ্লেসমেন্ট তো 10ই হবে। ঠিক আছে, বিকজ এখানে আমি ওই যে যেটা আমি বললাম যে আমার এই 0 থেকে এ তে আমার মানে 0 হচ্ছে অরিজিন, আর এ এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। তাহলে এইখানে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন ডিস্টেন্স কত 10, আর ডিস্টেন্স কত এখানে 10। আচ্ছা ঠিক আছে, আবার আমি এই পয়েন্টে আসি। ঠিক আছে, এটাকে ধরো আমি পয়েন্ট বি ধরলাম। ওকে, পয়েন্ট বি ধরলাম। এই পয়েন্ট বি তে আমি যদি হিসাব করি, পয়েন্ট বি তে আমার ডিস্টেন্স কত হবে? What will be the distance at point B? 15 15. And displacement? 15। 15 Displacement তো 15ই হবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? আচ্ছা, সো দেখো যখন এটা স্ট্রেট লাইন ছিল ইট ওয়াজ ইজি। ঠিক আছে, আমার ক্যাচটা নর্মাল ছিল। এবার আমরা একটু ব্যাক করি। ঠিক আছে, ধরো আমরা এই পয়েন্টে চলে আসলাম। মানে আমি কি করছি জার্নিটা এবার বুঝো কি হয়েছে এখানে। আমি ফার্স্টে মুভ করতেছি, তারপর আমি এবার রিটার্ন ব্যাক করতেছি। ঠিক আছে, আই এম রিটার্নিং ব্যাক। আর রিটার্ন ব্যাক করার টাইমে আমি এই পয়েন্টটাতে ধরি। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি সি ধরলাম। ওকে, পয়েন্ট সি ধরলাম। পয়েন্ট সি তে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স? আমি পয়েন্ট সি তে আসার জন্য তোমরা কতটুকু ডিস্টেন্স মুভ করেছে? জয় বলেছে 20, বাকিরা কেউ কিছু বলবা? 20টা কোন জায়গায়? কেউ বলছে 20 হবে না। না, 10। 20 ডিস্টেন্স অনেকজন বলছে 20। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্স 20 হবে। 20 কেন হবে দেখো ভালো মতো বুঝো। আমার অরিজিন তো এটা, তাহলে আমি টোটাল কতটুকু ডিস্টেন্স মুভ করছি? ফার্স্টে 5, দেন আরো 5, দেন আরো 5, দেন আমি আবার 5 মিটার রিটার্ন করলাম। 5 মিটার আমি স্টেপ ব্যাক করলাম। যেহেতু আমি 5 মিটার স্টেপ ব্যাক করেছি, টোটাল আমার কতটুকু ডিস্টেন্স মুভ করেছি? এখান থেকে 15 আর এখান থেকে 5, টোটাল 20 মিটার আমি হেঁটেছি। ঠিক আছে, লেটস অ্যাজিউম ইউ আর ওয়াকিং ডাউন দিস লাইন। ঠিক আছে, ইফ ইউ ওয়াকিং ডাউন দিস লাইন, তো when you are returning back you have also returned 5 meter back, so there is 15 meter and there's 5 meter, it's 20 meter. ওকে, ক্লিয়ার এটা? এইবার আমরা ডিসপ্লেসমেন্টের কেসে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের কেসটা ডিফারেন্ট। ডিসপ্লেসমেন্টটা কি হবে দেখি, ট্রাই করো তো তোমরা। ভাই 10 হবে না? ডিসপ্লেসমেন্ট একজন বলছে 10, বাকিরা আর কেউ কিছু বলবা? 20 তো হবে।
ডিসপ্লেসমেন্ট বলছে 20 একজন, জয় বলছে 10, নূর বলছে 10, ঠিক আছে। আর বাকি আর কেউ কিছু বলবা? আমাদের সবাই 10ই বলতেছে। এটার অ্যান্সার 10ই হবে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট হবে 10, ঠিক আছে। যারা 10 বুঝো নাই এক্সপ্লেন করতেছি কেন 10 হবে। আচ্ছা, তো দেখো এখানে ডিস্টেন্স ইজ 20 অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ 10। সো ডিসপ্লেসমেন্ট কেন 10? বিকজ ফার্স্ট অল খেয়াল করো, তুমি এখানে 0 থেকে 15 মিটার গিয়েছো, তো দিস ইজ পজিটিভ 15। বাট তুমি এখান থেকে অলরেডি 5 মিটার চলে আসছো না, তুমি 5 মিটার পিছিয়ে চলে আসছো। এখন তুমি কোন পয়েন্টে আসছো? তুমি এখন এই পয়েন্টে আসছো। আমি যদি অরিজিন থেকে চিন্তা করি, অরিজিন থেকে তুমি কতটুকু দূরে আসো? অরিজিন থেকে তুমি মাত্র 10 মিটার দূরে আসো। আর তুমি অরিজিন থেকে যতটুকু দূরে থাকবা ওটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, অরিজিন আমি বললাম যে শর্টেজ বিটুইন 2 পয়েন্টস। আমার এই যে পয়েন্ট সি আর পয়েন্ট সি আর ওর মধ্যে শর্টেজ ডিসটেন্স কত? 10। এই যে 5 মিটার 5 মিটার 10 মিটার। ক্লিয়ার এটা সবাই? হ্যাঁ। ওকে, এবার আমরা এখানে চলে আসি পয়েন্ট ও তে, ঠিক আছে। পয়েন্ট ও তে ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিস্টেন্স কি হবে ফার্স্ট এটা বলো। টোটাল কতটুকু ডিস্টেন্স মুভ করবে? কি স্টার্টিং না? 30 হবে, বাকিরা বলছে 0, অনেকে বলছে 0। ডিস্টেন্স 30 হবে, ডিস্টেন্স 30 মিটার হবে। কেন? বিকজ তুমি 15 মিটার তুমি সামনে গিয়েছো, দেন 50 মিটার রিটার্ন ব্যাক করেছো, তো টোটাল 30 মিটার। ইটস 50 মিটার স্টেপ ফরওয়ার্ড এন্ড 50 মিটার স্টেপ ব্যাকওয়ার্ড, তো টোটাল 30 মিটার। ডিসপ্লেসমেন্টটা কি হবে? আমরা ডিসপ্লেসমেন্টটা দেখি। জিরো। ডিসপ্লেসমেন্টটা কি হবে সবাই বলো তো একটু। 0 হবে। ডিসপ্লেসমেন্ট 0 হবে। আচ্ছা, আবার বুঝে দিব। আমি বলেছি যে তোমার এখানে ডিস্টেন্স হবে 30। কেন? বিকজ তুমি দেখো ফার্স্টে 50 মিটার গিয়েছো সামনে, এন্ড দেন 50 মিটার পিছিয়ে আসছো, তো টোটাল তুমি কত মিটার হাঁটছো? যে হাউ মিটার হাউ লং হ্যাভ ইউ ওয়াক, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স দ্যাট ইউ হ্যাভ ওয়াক, ঠিক আছে। তাহলে এটা কি হবে? 30 মিটার। তুমি সামনে 50 মিটার গিয়েছো, দেন পিছিয়ে 50 মিটার আসছো, তো তোমার এখানে 30 মিটার হেঁটেছো। আর ডিসপ্লেসমেন্ট যদি আমরা বলি যে যখন তুমি পয়েন্ট 0 অরিজিনে আছো, তখন তোমার ডিসপ্লেসমেন্ট কি 0 না? তুমি কি আগের জায়গায় রিটার্ন করে চলে আসছো না? যেহেতু তুমি আগের জায়গায় রিটার্ন করে চলে আসছো, তো তোমার এখানে ডিসপ্লেসমেন্ট কি হবে? 0 হবে। বুঝো কি বুঝো নাই? বুঝছি ভাই। ক্লিয়ার এটা? আচ্ছা, এটার পিকচার আমি গ্রুপে দিয়ে দিতেছি, ঠিক আছে। এখন যেহেতু আমার টাইম একটু লস হয়ে গেছে, আমি এটা লেখাতেছি না এখানে, বাট বাসায় তোমার এটা মাস্ট লিখে নিবা, ঠিক আছে। আমি কিন্তু পরে নোট চেক করবো, দেখছি যে নোট নাই, লেখা নাই, তো খবর আছে। তো এই জিনিসটা আমি গ্রুপে দিয়ে দিব রে। এখন এটা ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথ দেখেছিলাম, যেটা পরে আমরা পারি নাই, সলভ করতে পারি নাই। যে এটাই তো বি নাম্বারটা। এটা বুঝছি ভাই, পরে যা। ঠিক আছে, তো বি নাম্বার কি বলছে? ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড এক্সেলারেশন অফ দ্য পার্টিকেল হোয়েন ইট রিটার্নস টু এ। কি করছে? এটা যখন এ তে রিটার্ন করেছে, ঠিক আছে। তো এ হচ্ছে একটা ফিক্স পয়েন্ট যেখান থেকে ওর জার্নি স্টার্ট করেছে। তাহলে আমি কি বলতে পারি? এখানে এ বেসিক্যালি কি অরিজিন না? এ হচ্ছে কি এখানে অরিজিন বলা যায়? বুঝছো এখানে যে অরিজিনটা হচ্ছে এ,
বিকজ এ ইজ আ ফিক্সড পয়েন্ট জি যেখান ভাই। থেকে জার্নিটা স্টার্ট করেছে। আচ্ছা, সো এখন কি বলছে, পার্টিকেলটা এ থেকে জার্নি স্টার্ট করেছে, দেখো এই ডায়াগ্রামটা দেখো, আবার কি করছে, রিটার্ন ব্যাক এট এতেই রিটার্ন ব্যাক করেছে। ঠিক আছে, এখন যদি এতেই রিটার্ন ব্যাক করে তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কি হবে? 0। জিরো। ডিসপ্লেসমেন্ট জিরো হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ডিসটেন্স নিয়ে কাজ করবো না, আমাদের মেইন কাজ হচ্ছে ডিসপ্লেসমেন্ট নিয়ে। তো এখানে ডিসপ্লেসমেন্ট জিরো। তো ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় তাহলে এখানে এস এর ভ্যালু কি হবে, জিরো হবে না? জি ভাই। তাহলে আমি এই কোয়েশ্চনটা ইকুয়াল টু জিরো দেখাতে পারবো, হ্যাঁ রাইট? ভাই। আর এই কোয়েশ্চনটা ইকুয়াল টু জিরো দেখালে এখান থেকে আমাকে দেখো টি এর দুইটা ভ্যালু আসছে, একটা আসছে কি জিরো, আর একটা আসছে কি সিক্স। তো জিরো তো আমি নিব না, আমি এখানে টাইম সিক্স নিব। এখন আমাকে বের করতে হবে কি, we have to find the velocity and acceleration when it returns to a, যে যখন a তে রিটার্ন করছে তখন ওর velocity and acceleration কত, what is the velocity and acceleration? সো কখন ও রিটার্ন করেছে, যখন ওর টাইম কত, টাইম হচ্ছে সিক্স। তো যখন t equals to 6 তখন ও রিটার্ন করেছে না? ঠিক আছে, তো যদি t equals to 6 এ রিটার্ন করে, ফার্স্ট আমরা ভ্যালোসিটি ইকুয়েশন কিভাবে বের করব? দেখি সবাই একটু বলতো, একটু রিক্যাপ করো তো, যে ভ্যালোসিটি কিভাবে আসে? ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি আসে, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন আসে। আচ্ছা, বাকিদের কি মনে আছে এই জিনিসটা, নাকি বাকিরা ভুলে গেছো? তো আমরা যদি ডিসপ্লেসমেন্টকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসবে, ভ্যালোসিটি আসবে, ইকুয়েশন অফ ভ্যালোসিটি। এন্ড দেন আমরা যদি ভ্যালোসিটিকে যদি ডিফারেন্সিয়েট করি, ভ্যালোসিটিকে আমরা ডিফারেন্সিয়েট করলে আসবে কি, এক্সেলারেশন। দেন এখানে যে টি এর ভ্যালুটা আছে, এই টি এর জায়গায় আমি সিক্স বসাই দিব দুইবারই। তো দেখো, একবার আসছে -36 সেন্টিমিটার পার সেকেন্ড, আরেকবার আসছে -24 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নেগেটিভ আসলে সমস্যা নেই, নেগেটিভ আসতে পারে, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি ক্যান বি নেগেটিভ। এভরিবডি ক্লিয়ার এই ম্যাথটা? হ্যাঁ, না আরবি সমস্যা আছে এটাতে? বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, কোন পার্টটা বুঝো না আগে এটা বলো, যে টি ইকুয়ালস টু 6 আসছে, এটা বুঝছো? হ্যাঁ এই যে এই লাইনটা বুঝছো, এইটুক? হ্যাঁ এটা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, যখন আমাকে বলছে যে যখন টি ইকুয়ালস টু 6 তখন ভ্যালোসিটি এন্ড এক্সেলারেশন কত। তো ভ্যালোসিটি আমি পাই কিভাবে, মানে ভ্যালোসিটি পেতে হলে আমার কি করতে হবে, ভ্যালোসিটি পাওয়ার জন্য আমার কি করতে হবে, ডিএস বাই ডিটি করতে হবে না, ডিফারেন্সিয়েট করতে হবে না ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটাকে? ও তো এই যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েট করছি এখানে। আর এক্সেলারেশন পেতে হলে আমার কি করতে হবে, ভ্যালোসিটি ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই যে ভ্যালোসিটি ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েট করেছি, এটা আসছে 12 - 60। এখন এখানে হচ্ছে টি হচ্ছে আননোন, টি এর জায়গায় আমি 6 বসাই দিব। নূর, এখন কি বুঝছো, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আমাদের আর তেমন কোনো ডিফারেন্ট কোনো কনসেপ্ট নেই, আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কাইনেমেটিক্স নিয়ে এগুলাই ছিল। ঠিক আছে, জাস্ট এখন এগুলাই মনে রাখতে হবে। সবাই আমরা এক কাজ করি, এই ম্যাথড সবাই ট্রাই করি এখনই। সবাই একটু এই ম্যাথড ট্রাই করি।
সবাই এই ম্যাথটা করে আমাকে মেসেঞ্জারে পিক পাঠাবা। এটা হলে ম্যাথ এর শেষ, answer আমরা প্রিয় ম্যাথ শুরু করবো। অ্যান্সার দেওয়া আছে, যে নিচে দেওয়া আছে অ্যান্সার। এর অ্যান্সার 53। ভাই বিটা বুঝতেছি না। কি বুঝতেছ না? আচ্ছা ঠিক আছে, বি দেখে দিতেছি। বলছে ডিস্টেন্স ইন দা 4th সেকেন্ড। আমরা লাস্ট ক্লাস একটা ম্যাথ করেছিলাম না 3rd সেকেন্ডের জন্য। মাইনাস করে দিতে হবে যে S4 মাইনাস S3। ভেরি গুড, ভেরি গুড, এটাই করতে হবে। লাস্ট ক্লাস আমরা এস 3rd সেকেন্ড কে বের করেছিলাম S3 মাইনাস S2। এখানে আমাকে বের করতে হতো 4th সেকেন্ড, তাহলে S4 মাইনাস S3। S4 মানে কি বলতো? 4 সেকেন্ড। 4th সেকেন্ডে ওর ডিসপ্লেসমেন্ট কত, রাইট? জি ভাই। S3 মানে কি? S3 থার্ড সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট কত? 3rd সেকেন্ড মানে 3 সেকেন্ডে, টোটাল 3 সেকেন্ডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে একবার এখানে টি এর ভ্যালু 4 দিবা, আর একবার টি এর ভ্যালু 3 দিবা, দেন S4 মাইনাস S3 করলে তোমার 4 সেকেন্ডের ডিসটেন্স চলে আসবে। একটা কোশ্চেন, হ্যাঁ বলো। ইয়ে 2 তে কিভাবে করবো? মানে আইতে যে টাইমটা বের করবো ওইটা দিয়ে করবো? B2 তো বলছে, ও তুমি তো লাস্ট ক্লাস করো নাই। লাস্ট ক্লাসে কি রেকর্ডিংটা দেখেছিল পরে বাসায়? হ্যাঁ, সবগুলো দেখছি। আচ্ছা, এখানে বলছে 4th সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স মুভ করেছে, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম যেখানে ছিল 3rd সেকেন্ড। বের করি। এই যে এটা, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন 3rd সেকেন্ড। তো 3rd সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেল করা মানে কি? এটা ফর্মুলা হচ্ছে S3 মাইনাস S2। তাহলে 4th সেকেন্ড কি হবে? S4 মাইনাস S2।
এটা আমি একটু এক্সপ্লেন করেছিলাম, এক্সপ্লেনেশনটা একটু দেই যে এটা কেন হয়েছে। ধরো তোমার এখানে 3 সেকেন্ড, ঠিক আছে, 3 সেকেন্ডে তুমি এতটুকু ডিস্টেন্স মুভ করেছো, ওকে, ভালো মতো বুঝছো যে 3 ডিস্টেন্সে তুমি এতটুকু ডিস্টেন্স মুভ করেছো, তো যেটাকে আমরা বলি S3, যে আমি টোটাল 3 সেকেন্ডে, ঠিক আছে, যে in total 3 seconds I have moved this distance, so this is the S3. এখন ধরো 2 সেকেন্ডে, in 2 seconds you have moved this distance, which is this, okay, 2 সেকেন্ডে তুমি just এতটুকু ডিস্টেন্স মুভ করেছো, যেটাকে আমরা বলবো S2, ওকে। এখন তোমাকে বলছে থার্ড সেকেন্ডে, দ্যাট মিনস শুধুমাত্র 3 নাম্বার সেকেন্ডে তুমি কতটুকু মুভ করেছো, তো শুধুমাত্র 3 নাম্বার সেকেন্ডে, থার্ড সেকেন্ডে আমি জাস্ট একটু মুভ করেছি না, বুঝো কি বুঝো নাই? বুঝছি। তাহলে আমি এটা বের করবো কিভাবে, S3 - S2 করে এই পুরোটা থেকে যদি আমি এতটুকু বাদ করে দিতে পারি, তাহলে কি আমার এই রিমেইনিংটা চলে আসবে না? হ্যাঁ। ঠিক আছে, তো এইটা সেম কাজটা আমরা এখানে করব, ঠিক আছে, এখানে যে সেম কাজটাই করবো, বাট এখানে আমরা টি এর ভ্যালু, এখানে আমরা S4 - S3 করব, ঠিক আছে, কারণ এখানে বলছে যে 4 সেকেন্ডে বের করতে, তো যেহেতু 4 সেকেন্ডে বের করতে বলছে, তাহলে আমরা এখানে কি করব, S4 - S3 করব। S4 মানে কি? S4 মানে 4 হচ্ছে নাম ডিসপ্লেসমেন্ট। যেতেছেন না? হ্যাঁ, যখন মানে 4 সেকেন্ডে টোটাল কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। আর S3 মানে কি, যে হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট ইন 3 সেকেন্ডস, ঠিক আছে। তো তোমার এখানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন অলরেডি আছে না, হ্যাঁ। তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনে একবার আমি টি এর ভ্যালু 4 দিব, আর একবার আমি টি এর ভ্যালু 3 দিব। ক্লিয়ার এটা? বুঝছি। ভাই ই নাম্বারটা করতে পারি নাই, তুমি সরাই দিছিলে, ই নাম্বার একটু করি, ওয়েট। এই যে যদি সি নাম্বার দিচ্ছে, ভাই ই এর টুটা বুঝি নেই। আচ্ছা ইয়ে টু দেখতেছি, আমি একটু দেখি। নূর পিক পাঠাইছো, ভেরি গুড। আচ্ছা, নূর এন্ড আরবি পিক পাঠিয়েছে, বাকিদের এখনো পিক পাঠাও নাই তোমরা। ও না, আয়াতি পাঠিয়েছে, না আয়াতি পাঠায় নাই, আয়াতি কিছু পাঠিয়েছে, দেখি ওনা পাঠিয়েছে। ভাইয়া আমি পরে দিব না, আমি তখন কপি নিয়ে আসি নাই। ও আচ্ছা ঠিক আছে। ভাই আমি করছি কিন্তু কেমনে পাঠামু, যে ফোনে ভিপিএন আছে ওই ফোনের ক্যামেরা নষ্ট। তো সমস্যা নাই, তুমি তো কথা বলতেছো, তোমারটা প্যারা নাই। ওকে ভাইয়া সি নাম্বার কি ডিফারেন্সিয়েট করব? সি নাম্বারে, হ্যাঁ, সি নাম্বারকে ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করবা, তাহলে কি বাবা, ওই যে ডিসপ্লেস ভেলোসিটি। আচ্ছা। ইয়ে 2 থেকে টাইম কি 3 হবে? না না, টাইম অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ 3 হবে, 3 দেওয়া আছে।
মারিয়া কি সিডি করো নাই? ভাই এর টু কি বুঝাই ফেলছো? না না, এই একটু বুঝাই নাই, কিছুই বুঝাই নাই এখনো, খালি বি বুঝাইছি শুধু। আচ্ছা ঠিক আছে, মনে হয় নাই। আচ্ছা এখানে দেখো, ফার্স্টে বলছে ডিসপ্লেসমেন্ট বের করতে যখন t equals to 4, তো হোয়াট উইল ডু, উইল সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ 4 ইন দ্য প্লেস অফ t ইন দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডিসপ্লেসমেন্ট চলে আসবে। আর বি নাম্বার এক্সপ্লেন করলাম, বি নাম্বার 4 সেকেন্ডে বের করতে বলছে, 4 সেকেন্ডে আমি কিভাবে বের করবো, s4 মাইনাস s3 করে। সো আমি একবার এখানে t এর ভ্যালু 4 চলে আসবে, ডিসটেন্স চলে আসবে। এখানে বলছে ভ্যালোসিটি বের করতে, তো ভ্যালোসিটি আমরা কিভাবে বের করব, ভ্যালোসিটি বের করতে হলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, ds বাই dt। ঠিক আছে, ds বাই dt আমরা ডিফারেন্সিয়েট করব, দ্যাট মিন্স আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব। এখন আমরা দেখি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এই যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কি, 3t স্কয়ার মাইনাস 14t প্লাস 24। ঠিক আছে, দেখো এটাই কিন্তু শো করছে অলরেডি অ্যান্সারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা, যেখানে আমাদের ভ্যালোসিটি বের করতে হবে। এবার আমার কি করতে হবে, ডি নাম্বারে এক্সেলারেশন বের করতে হবে। ঠিক আছে, সো হাউ ডু ইউ ফাইন্ড এক্সেলারেশন, ফাইন্ড এক্সেলারেশন উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট ভ্যালোসিটি, তো ডিভি বাই ডিটি। সো এখন যদি ভ্যালোসিটিকে আমরা ডিফারেন্সিয়েট করি, ভ্যালোসিটি কি ছিল এখানে, 3t স্কয়ার মাইনাস 14t প্লাস 24। 3t স্কয়ার এখন কি হবে, 60 মাইনাস 60 হয়ে যাবে, 60 মাইনাস 14। ক্লিয়ার এটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার E1 কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি when the acceleration is 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলছে যে ভ্যালু অফ টি বের করতে কখন, যখন এক্সেলারেশন হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা দেখো এটা করি, E1 টা করি। এখানে আমাকে বলে দিচ্ছে যে এক্সেলারেশন ইজ 4, সো এক্সেলারেশন যদি 4 হয়, তাহলে আমি এখানে এক্সেলারেশনের ভ্যালু কত, 60 মাইনাস 14 ইকুয়ালস টু 4। তো এটা হচ্ছে এক্সেলারেশনের এক্সপ্রেশন, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, 60 ইকুয়ালস টু 18, therefore t equals to 18 by 6, which is 3 সেকেন্ড। E1 সবাই ক্লিয়ার? কেউ আছে E1 বুঝো নাই? জি ভাই বুঝছি। ই টুটা কি যে যে টাইমটা বের হয়েছে ওটা ভেলোসিটিতে সাবস্টিটিউট করবো হ্যাঁ, নাকি? এক্স্যাক্টলি আমাকে এখানে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালোসিটি ইন মিটার পার সেকেন্ড এট দ্যাট টাইম। এট কোন টাইমে, যে এই টাইমটাতে, যেটা আমি অলরেডি E1 এ বের করেছি না, বলছে E1 এ যে টাইমটা আছে ওই টাইমে ভ্যালোসিটি কত হবে। দ্যাট মিন্স আমি কি করব এখানে, এই যে আমি 3 সেকেন্ড বের করলাম না, ঠিক আছে, এই যে 3 সেকেন্ড যেটা আছে, এই 3 সেকেন্ডটা আমি এই ইকুয়েশনে বসায় দিব। এই কোন ইকুয়েশনে, ভ্যালোসিটি ইকুয়েশনে বসায় দিব। বুঝো কি বুঝো নাই? যে আমরা যদি এবার দেখি যে E1 E2 তে আমি জাস্ট কি করছি, 3 এর ভ্যালুটা আমি ইকুয়েশনে বসায় দিলাম। টি এর জায়গায় আমি প্রত্যেকবার 3 দিয়ে দিয়েছি। ক্লিয়ার সো ফার? একটু
এখানে কারো প্রবলেম আছে এটুটুকে? না ভাই, মারিয়া কোনটা বলবো, একটু একটু বলো তো কোন জিনিসটা? E2, আচ্ছা E2 তে বলছে কি দেখো, দ্য ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড এট দ্যাট টাইম। কোন টাইমে এট দ্যাট টাইম তুমি করছে যে এই যে E1 আমি যে টাইমটা বের করেছি না ভ্যালু অফ টি, ওই টাইমে ওর ভেলোসিটি কত। সো আমি E1 এর টাইমটা কত বের করেছি, E1 এর টাইমটা হচ্ছে 3 সেকেন্ড। তো হোয়াট আই উইল ডু, আই উইল সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ 3 ইন দ্য ইকুয়েশন অফ ভেলোসিটি ইন দ্য প্লেস অফ টি। ঠিক আছে, সো এখানে আমি টি এর জায়গায় 3 কে সাবস্টিটিউট করে দিয়েছি, বিকজ টি এর ভ্যালু হচ্ছে 3, আর এই যখন এই টাইমে ওর ভেলোসিটি কত এটা ফিগার করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটুটুকু ম্যাথ বি। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আমি আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব আজকে গ্রুপে, ওগুলো আমি নেক্সট